बोलते दामिनुल जन्नत आया है और जन्नत की जामीनदार आ गया है জান্নাতের জামিনদার এসেছেন যিনি আমাদের জান্নাতের জামিনদার হবেন তিনি এসেছেন হাদিস শরীফে এসেছে মাইনিল মালি जो ভাইনে যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থান ইবাদত করবে আজমানুল্লাহুল জান্নাহ আমি তার জন্য জান্নাতের জামিনদার হব পরে বলে বলি সুবহানাল্লাহ এবার আমরা যাই হার কাছে खा की बोले देखी बोलते हाँ बोलते हबीबे खुदा आ रहा है ये अल्लाह प्रिय बंदा हबीबुल्लाह আসতেছেন বড় করে বলি সুবহানাল্লাহ এবার আমরা খান দিকে যাই বলতেছেন খায়রুল বশর आ रहा है খায়রুল বশর আয়া খায়রুল বশর নবীজি উত্তম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি আসতেছেন বড় করে বলি সুবহানাল্লাহ এবার আমরা তারের দিকে যাই तो दुखों को मिटाने वाला आया है दान करते जो मोहिल आजा মানুষের মধ্যে যারা দুঃখগ্রস্ত থাকে তাদের দুঃখগ্রস্ত মিটানোর জন্য আমার নবী আসতেছেন বড় করে বলি সুবহানাল্লাহ এজন্য আশিক মুস্তাফা আল বলেছেন যে এতিমোं का मावा এতিমদেরকে রক্ষাকারী যিনি আসতেছেন এরপর আছেন আমরা জালের দিকে যাই জহিরে কায়নাত আ রহা है জাল বলতেছেন আফদালুর রাসূল যে আফদালুর রাসূল জহিরে কায়নাত আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেছেন করে করে বলি সুবহানাল্লাহ দেখি রাত দিকে যাই রা বলতেছেন রহমাতুল লিল আলামিন আয়া है রহমাতুল লিল আলামিন আগমন করেছেন और रहमतुल लिल आलमीन आ रहा है যে আমাদের কাছে আল্লাহর রহমত দুই জাহানের রহমত আসতেছেন এবার সিক থেকে চাঁদ দিকে দেখি ফখরুস সামায়ে ওয়াল আরদে আসমান জমিনের মধ্যে ফখরকারী তিনি আগমন করতেছেন করে করে বলি সুবহানাল্লাহ এবার সিক দেখি সিনের মধ্যে বলতেছেন সৈয়দুল কাউনাইন আ রহা है যে দুনিয়ার মধ্যে সৈয়দুল কাউনাইন দুনিয়া আখিরাত দুই জায়গার সরদার তিনি আগমন করতেছেন আল্লাহ হেদায়েত দিন আমিন বলি এবার সিনটা কি সিনের দিকে যাই আমরা মালিকুস সামায়ে ওয়াল আরদে আসমান জমিনের মালিকটাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন তিনি দুনিয়ার মধ্যে আগমন করতেছেন বড় করে বলি সুবহানাল্লাহ সাদ বলতেছেন সাদিকুল আমিন আ রহা है যে সাদিকুল আমিন আসতেছেন নবীজি এই অন্ধকার যুগ কাফের মুশরিকরা বিধর্মীরা নবীজির কাছে মান দৌলত সম্পদ টাকা পয়সা গচ্ছিত রাখতেন এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে যাচ্ছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে রেখে গেছেন হে আলী তুমি এখানে থাকো আমার কাছে অনেকের গচ্ছিত মাল আছে কাফের মুশরিকের মাল আছে মুসলমানদের সম্পদ যেমন আছে তেমনি কাফের মুশরিকরা আছে ওরা ঈমানে নাই বাট নবীজিকে বিশ্বাসী আসাদেক সত্যবাদী আলামী বিশ্বাসী হিসেবে তারা বিশ্বাস করত করে বলে সুবহানাল্লাহ এজন্য ওলিদ বিন মুগীরা যিনি কোরআন শরীফে আল্লাহ তার 10টি কথা বলেছেন তার বিরুদ্ধে নবীজির সাথে বেয়াদবি করার কারণে তার মধ্যে একটি বলেছেন যে তুমি যার সন্তান এটা বলার পরে আর দেরি করে নাই ওলিদ বিন মুগীরা মায়ের কাছে গিয়েছেন তলোয়ার নিয়ে এটা আমি নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি না ঠিক আছে কিন্তু তিনি মিথ্যা কথা বলেন না তিনি আমাকে যার সন্তান কেন বলেছেন নাউযুবিল্লাহ তুমি বলতে হবে নালে তোমাকে দুই টুকরো করে দেওয়া হবে মা দেরি করে নেয় মা বলে দিয়েছে আসলে একজন রাখালের সাথে তার মার সাথে মেলামেশা হয়েছিল এই রাখালের সন্তান হলো ওলিদ বিন মুগীরা বড় করে বলি নাউযুবিল্লাহ জালিকা তাইলে যারা নবীর বদনামি করে তাদের জন্মের মধ্যে কি আছে দোষ আছে তাদের জন্মে দোষ আছে তাদের নবীর দিনের অংশ নবীর বিরুদ্ধে কেমনে বলবে আল্লাহ দিনের অংশ আল্লাহর বিরুদ্ধে কেমনে বলবে আল্লাহ নবী বিশেষ করে ইসলামের মৌলিক 7টি বিষয়ের
তাদের জন্মের মধ্যে কোনো দোষ আছে? আল্লাহ আমিন বলেন। তো লোক বলতেছে সব বলতেছে সাদেকুল আমিন আয়া, দোয়া বলতেছে জামিল জান্নাত আয়া, জামিল জান্নাত आ रहा है, যে আমাদের মাঝখানে জান্নাতের মালিক আসতেছেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের মালিক কেমনে বললেন? আর জান্নাতের মালিক কেমনে বলছেন? আগে অনেকবার বলছি, আমি আর বলছি না। নবীজি অনেককে জান্নাত দিয়েছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে হলো দোয়া বলতেছেন সিরাতের মালিক, উত্তম চরিত্রের মালিক যিনি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি দুনিয়ার মধ্যে আগমন করতেছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে আছেন দোয়ার পরে দোয়ার মধ্যে কি আছে? দোয়া বলতেছে মাইয়ুল মাত আ রাহা হ্যায়, আর দুনিয়া পুরো অন্ধকার। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরে মাঝখানে 500 বছর খালি ছিল। এই 500 বছর ছিল মাইটিস রাইট, জোরদার উল্টোটা, সেনা ব্যভিচার, আল্লাহ তুলহি যা ছিল এই 500 বছরের মধ্যে ছিল। আবার এই 500 বছরের পরে আল্লাহ তাআলা দয়া করে আমাদের নবীকে পাঠিয়ে আজকে আমরা মুসলমান হতে পেরেছি। আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এজন্য বলতেছেন মাইয়ুল जुलूमात आ गया है, माइल जुलूमात और अंधेरा को मिटाने वाला, जुल्मत को मिटाने वाला आ रहा है दुनियाর মধ্যে। এবার আইনের দিকে আছে, বলতেছেন আইন বলতেছেন मुर्शिदुल इबादत, इबादत की तरीका सिखाने वाला आ रहा है। इबादत কিভাবে করব ওইটা শিখিয়ে দেওয়ার জন্য আমাদের নবী আগমন করতেছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য তো আমাদের নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ি তোমরা তেমন পড়ো। যদি কোনো মানুষ সারাদিন এমন করে দাঁড়িয়ে থাকে, নামাজ পড়বে, রুকু করতে হবে না, সেজদা করতে হবে না, কেরাত করতে হবে না, নবী যেভাবে শিখিয়ে দিয়েছেন এভাবে বললে হবে। যারা শুধু কোরআন শরীফ মানে, কোরআন ছাড়া যে কিছু মানি না বলে, এরা নামাজ কেমনে পড়বে? শুয়ে থাকবে, নামাজ হয়ে যাবে, অথবা দাঁড়িয়ে থাকবে, নামাজ হয়ে যাবে। আল্লাহ তো কোরআন দিয়ে বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিভাবে করব? কিভাবে করব? কোন একজন নতুন ছেলেকে যদি আপনি হোটেলের চাকরি দেন, তুমি এখানে হোটেলে রান্না করো, তার রান্না কেউ খাবে না, কারণ সে তো নিজের জন্য রান্না করে না, এতগুলো মানুষের জন্য রান্না কেমনে করবে? অসম্ভব ব্যাপার। আল্লাহ আমিন বলেন। তাইলে এবার বলতেছেন দুনিয়া আর আখিরাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আর চাইলে দুনিয়া আখিরাত দুই জায়গারই নবীজি সরদার, দুনিয়ার সরদার, আখিরাতের সরদার। দুনিয়ার মধ্যে কবর দুনিয়া আর আখিরাত আর রহা হ্যায়, দুনিয়া এবং আখিরাতের গৌরব করতে পারে এমন নবী এসেছেন। আল্লাহ ওই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন হিসেবে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। बोलते आसिमुल कौसर आ रहा है, आसिमुल कौसर आया। आसिमुल कौसर एक বড়কালে মানুষ যখন হাগা করবে, তৃষ্ণার্ত হয়ে যাবে, তখন পানি পান করাবেন কে? কৌসরের মালিক যিনি, তাহাকে জানো। এটা আছে কি বস্তু ভাগর চেয়ার করে সবাই বলে, যিনি কৌসরের পানি পান করবে তাকে চিনো, তাকে জানো। তুমি তাকে না জানলে কোনো কাজ হবে না। কৌশলের মালিক আসতেছেন, এটা কৌশলের মালিকের কথা বলতেছেন কাপ দিয়ে। এরপরে বলতেছেন কাপ দিয়ে মারকাজুল, কৌশলের মালিকের কাপ বলতেছেন মারকাজুল কায়নাত আ রাহা হ্যায়। কাপ বলতেছেন মারকাজুল কায়নাত, দুনিয়া আখিরাতের হেডকোয়ার্টার যার কাছে, তিনি দুনিয়ার মধ্যে আগমন করতেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। লাম বলতেছেন আর মারকাজুর রহমান, রহমতের হেডকোয়ার্টার যিনি, তিনি আসতেছেন যার কাছে রহমত তার কাছ দিয়ে রহমত বন্টন হবে কায়নাতের পুরো জগতের, তিনি আসতেছেন। এরপরে আছেন নিম দিয়ে বলতেছেন মারকাজুর রুশদে ওয়াল হেদায়াত, আর হেদায়েতের মালিক যিনি, তিনি আসতেছেন মানুষকে হেদায়েত করে জান্নাতি করবেন, তিনি আসতেছেন। নূহ বলতেছেন সাহেবুল সাহেবুল শার
আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে তাকে পাঠাইছেন। তিনি আসতেছেন, নো বলতেছেন, ও বলতেছেন ওসিলাতুল খালায়েক আ রাহা হ্যায়, আর দুনিয়া আখিরাতের ওসিলা তিনি আসতেছেন। দুনিয়া আখিরাত যার ওসিলা আল্লাহ বানিয়েছেন, তিনি আসতেছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ হেদায়েত করুন, আমিন। এরপর আছে হাদিল কওল ওয়াল মাকাম, দুনিয়া আখিরাতের যত হেদায়েত আছে যিনি করবেন তিনি আগমন করতেছেন। এরপর আছে নূরুল মক্কা ওয়াল মদিনা, মক্কাবাসী মদিনাবাসী যে অনেকে এখানে পুতুলের খুব পূজা করতো, ওরা দেবদেবীর পূজা করতো, আর আল্লাহর ঘরে 360টি মূর্তি ছিল, ওই 360টি মূর্তির পূজা করতো। আজকে এই 360টি মূর্তির পূজা বাদ দিয়ে এখন নূরুল মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনাকে আলোকিত করার জন্য ইমানের নূর দিয়ে সেই নবী আগমন করতেছেন। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা